আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অবনতি দুই দেশের মধ্যে বাণিজ্যে বড় প্রভাব ফেলেছে। ভারতীয় বিধিনিষেধ ও বাংলাদেশের পাল্টা পদক্ষেপে প্রায় 10 মাস ধরে প্রতিবেশী দেশটিতে কাঁচা পাট রপ্তানি বন্ধ। ফলে স্থবির হয়ে পড়েছে 2,000 কোটি টাকার রপ্তানির বাজার। এছাড়া পাট বীজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে পাট চাষ বাড়ানোর পরিকল্পনা করছে ভারত। এমন হলে বাংলাদেশের পাট উৎপাদন ও রপ্তানি সরাসরি হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 2025 সালের 27 জুন স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানিতে তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। এরপর কার্যত কাঁচা পাট রপ্তানি বন্ধ হয়ে যায়। দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর চলতি বছরের 6 এপ্রিল সরকার খুব নির্দিষ্ট শর্তে সীমিত আকারে কাঁচা পাট রপ্তানির অনুমতি দেয়। কিন্তু এলসি বা ঋণপত্রের জটিলতায় বড় অংশের পাট রপ্তানি এখনও আটকে রয়েছে। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ তারিক আফজাল জাতীয় অর্থনীতিকে বলেন, সরকারের ভুল নীতিগত সিদ্ধান্তের কারণে হাজার কোটি টাকার কাঁচা পাট বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে বাংলাদেশ থেকে কাঁচা পাট সরবরাহ বন্ধ থাকায় পাট বীজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ভারত। যদি এমন সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে বাংলাদেশে পাট বীজের ঘাটতি দেখা দিতে পারে। এতে আগামী মৌসুমে পাট উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা পুরো পাট শিল্পের জন্য দীর্ঘমেয়াদী সংকট তৈরি করতে পারে। স্থলবন্দর বন্ধ করলেও বিকল্প হিসেবে সমুদ্রপথে রপ্তানির সুযোগ রেখেছে ভারত। তবে এই পথে রপ্তানি করতে গিয়ে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন জাতীয় অর্থনীতিকে বলেন, দুই দেশের সম্পর্কে নিরাপত্তা বা কৌশলগত ক্ষেত্রগুলোয় দ্বিমত থাকলেও বাস্তবতার নিরিখে পারস্পরিক নির্ভরশীলতার জায়গাটিকে গুরুত্ব দেওয়া এবং সেটি গুরুত্ব দেওয়ার চেষ্টাও একটি দেশের পররাষ্ট্রনীতি বা কূটনীতির পরিপক্কতাকেই প্রমাণ করে। পাট খাত বর্তমানে শুধু রপ্তানি সংকটে নয়, নীতিগত আর্থিক চাপেও রয়েছে। 2025-26 অর্থবছরের বাজেটে কাঁচা পাটের উপর 0.5% উৎসে কর, নগদ সহায়তার উপর 10% এবং রপ্তানি মূল্যের উপর 1% কর আরোপ করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এই উৎসে কর মূলত কৃষক ও ফরিয়াদের উপর পড়ে, ফলে তারা পাট চাষে নিরুৎসাহিত হচ্ছে। এতে ভবিষ্যতে পাট উৎপাদন কমে যেতে পারে। ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ বলেন, দুই দেশের সরকারের মধ্যে বিরাজমান টানাপোড়েন অস্বীকার করার উপায় নেই। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ছে বাণিজ্যে। বিধিনিষেধের প্রভাবে দুই দেশই কম বেশি ক্ষতিগ্রস্ত। তুলনামূলক ছোট দেশ বলে বাংলাদেশের ক্ষতিটাই বেশি।